উদিত হয়েছে সখীদের কাছে। সখীগণ অরুণকে দেখিয়ে বলছে, ওরে অরুণ, তোর কি মনে কোনো দয়া মায়া নেই? কি বলছেন? অকরুণ পুন। অকরুণ, অকরুণ মানে কি? যার মনে কোনো করুণা নেই তাকে বলা হয় অকরুণ। অকরুণ পুন, পুন কথার অর্থ বারবার। অকরুণ পুন বাল অরুণ। সূর্যদেবকে বৃন্দাবনের সবাই বালক অরুণ বলে সম্বন্ধ করছে কেন? না, আজ যে সূর্যদেব কাজটি করেছে সেটা বালক ছাড়া আর কেউ করতে পারে না। তাই বলছেন অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন। আজ সখীদের কাছে সূর্যদেব অসময়ে উদিত হয়েছে। তাই বলছেন অকরুণ পুন বাল অরুণ উদিত মুদিত কুমদ বদন। আর একবার অসময়ে সূর্য উদিত হয়েছিল। কখন বলুন তো? যখন লক্ষণ শক্তিশীল বাণে পড়েছিল। যখন লক্ষণ শক্তিশীল বাণে পড়েছিল তখন একবার অসময়ে সূর্য উদিত হয়েছিল। যখন রাবণের একমাত্র পুত্র মেঘনাদ তিনি ব্রহ্মার কাছ থেকে বর চেয়েছিলেন যে আপনি আমায় এমন বর দিন আমি যেন অমর হয়ে যাই, জগতে কেউ যেন আমাকে মারতে না পারে। ব্রহ্মা বলছে, দেখো বাবা, এই জগতে অমর বলতে কেউ নেই, জন্মিলে মরিতে হবে। জন্মেছ যখন তোমাকে মরতে একদিন হবে। এই জগতে অমর বলতে কেউ নেই, তুমি আমার কাছ থেকে অন্য কিছু চেয়ে নাও। এদিকে ইন্দ্রজিৎ মনে মনে ভাবছে, যদি আমি বর চাই আমায় এমন বর দিন আমায় এই জগতে যেন কেউ মারতে না পারে, তাহলেই তো আমি অমর। মনে মনে ভাবছে। তখন ব্রহ্মা মনে মনে ভাবছে, তুমি কতটা চালাক, তার থেকে আমি আরো বেশি চালাক। শোনো, আমি তোমায় এমন বর দিলাম কেউ তোমাকে মারতে পারবে না। একজন ছাড়া, যে 14 দিন ঘুমাবে না, যে 14 দিন খাবে না, আর যে 14 দিন কোনো নারীর মুখ দর্শন করবেন, সেই একমাত্র তোমায় মারতে পারবে। তথাস্তু, বর দিয়ে দিল। এবার 14 দিন খাইনি, ঘুমাইনি, কোনো নারীর মুখ দর্শন করেনি, সেটাকে বলুন তো? লক্ষণ। যখন তারা 14 বৎসরের জন্য বনবাসে গিয়েছিল, রাম সীতা ঘুমিয়েছিল, লক্ষণ ঘুমায়নি। লক্ষণ দাঁড়ে পাহারায় দাঁড়িয়ে ছিল। রাম সীতা খেয়েছিল কিন্তু লক্ষণ খায়নি। আবার 14 বছর কোনো নারীর মুখ দর্শন করেনি। লক্ষণ কোনোদিনও মা সীতার মুখের দিকে তাকিয়ে কথা বলতো না, সব সময় চরণের দিকে তাকিয়ে কথা বলত। আর কোনো নারীর চরণের দিকে তাকানো মানে তাকে মায়ের রূপে পুজো করা। তাই লক্ষণ 14 বছর ঘুমায়নি, খায়নি, কোনো নারীর মুখ দর্শন করে। লক্ষণের পক্ষে সম্ভব হয়েছিল মেঘনাদকে বধ করা। আর যেই না লক্ষণ রাবণের একমাত্র পুত্র মেঘনাদকে বধ করল, তখন রাবণ মনে মনে প্রতিশ্রুতি নিয়েছিল যে লক্ষণ, তুমি আমার একমাত্র পুত্র, তাকেও ছাড়লে না, তবে তুমিও শুনে রাখো, আমিও এই মুহূর্তে তোমাকে বধ করব। এই বলে রাবণ তার বাণ প্রয়োগ করে লক্ষণকে বধ করেছিলেন। রাবণের বিয়েতে রাবণের শ্বশুর সেই বাণটি বীর যৌতুক হিসেবে দিয়েছিল।
শক্তিশালী বাণ, সেই শক্তিশালী বাণ মেরেছিল। আর লক্ষ্মণ মাটিতে ছটফট করতে লাগলো। এদিকে রামচন্দ্র এসে দেখছেন যে আমি বাড়ি গিয়ে কি বলবো, যে ভাইকে দায়িত্ব করে নিয়ে এলাম আর ভাইকে ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। তখন হনুমান বলছে, প্রভু একটা উপায় আছে। কি না, এক বিষণ্ণকরণের জড়িবুটি পাওয়া যায়। সেই জড়িবুটি যদি সূর্য উদয়ের আগে নিয়ে আসা হয় তাহলে লক্ষ্মণ প্রাণে বেঁচে যান। হনুমান গেল। এবার একটা সেখানে বিশাল পর্বত, আবার সেই পর্বতের উপরে আর একটা ছোট্ট মতন পর্বত, তার উপরে বিষণ্ণকরণের জড়িবুটি। তা হনুমান এত এত জড়িবুটি দর্শন করে বুঝতে পারছে না কোনটা নেবে। কি করেছে, হনুমান গোটা পর্বতটাকেই হাতের মধ্যে তুলে নিয়েছে। পর্বতটার নাম হলো গন্ধমাধব পর্বত। দেখবেন হনুমানের মূর্তিতে একটি পর্বত দেওয়া আছে হাতের মধ্যে। সেই গন্ধমাধব পর্বত হাতে করে তুলে নিলেন। কিন্তু যেতে যেতে সূর্য উদয় হয়ে গিয়েছিল। তখন হনুমান কি করেছিল, সূর্যকে তার হাতের মধ্যে লুকিয়ে রেখেছিল। তখন হনুমান মনে মনে বলছে, শোনো, যতক্ষণ না লক্ষ্মণ সুস্থ হবে ততক্ষণ আমি তোমায় ছাড়ব। সেদিন একবার অসময়ে সূর্য উঠেছিল, আজ আবার একবার উঠল। তাই বৃন্দাবনের শোভাটি কেমন, আজ কোকিলে কোকিলা ডাকছে, রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে। আম গাছে কোকিল ডাকছে, তাই দর্শন করে বলছে, দেখো ওই আমরে কোকিলা ডাকে কদম্বে ময়ূর, 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 দাঁড়িবে বসিয়া কি কহো হে মধু, দাঁড়িবে বসিয়া কিও কহো হে মধু, দাঁড়িবে বসিয়া কি কহো হে মধু, দাঁড়িবে বসিয়া কি কহো হে মধু, দাঁড়িবে বসিয়া তার রব করে রে, দাঁড়িবে বসিয়া তারা রব করে রে, ডালিমে বসিয়া তারা গান করে রে, ডালিমে বসার গান করে রে, ডালিমে বসার গান করে, ডালিমে বসার গান, ওই ডালিমে বসিয়া বলয়ে মধু, আজ আম গাছে কোকিলে ডাকছে। কোকিল কেমন ভাবে ডাকে, কুহু কুহু। তা কোকিল কেমন করে ডাকছে, কোকিল ডাকে কুহু, কোকিল ডাকে কুহ, কোকিল ডাকে কুহ, কোকিল ডাকে কুহ, কুহ কুহ করে কুহ, কুহ কুহ করে কুহ, কুহ কুহ করে কুহ, কুহ কুহ করে কুহ, নইলে যুগল ভেঙে যাবে কোকিল ডাকে 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 কুহ, কোকিলে ডাকছে কুহু কুহু করে। এদিকে আর কি ডাকছে, আর এক ডালে দুটো পাখি বসে আছে সুখ সারি। আবার এদিকে ময়ূর ডাকছে। ময়ূর কেমন করে ডাকে, ক্যাও, ময়ূর এইভাবে ডাকে। তো বলছে ময়ূর ডাকে ক্যাও, ময়ূর ডাকে ময়ূর ডাকে
ডাকে কেউ 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 করে কেউ 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 বলে কেউ 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 করে কেউ 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 করে কেউ ময়ূর ডাকে কেউ ময়ূর ডাকে কেউ 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 করে কেউ 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 করে কেউ। ঠিক আছে মা। তো ময়ূর ডাকছে ক্যাও ক্যাও করে। আবার এদিকে দুটো পাখি কপত আর কপত। কপত মানে কি গো? পায়রা। দুটো পায়রা ডাকছে, এক কপত আর কপত। তা কপত কপতিকে বলছে, ও কপতি তুমি কি বলতে পারো ওই রাধারানীর কটা পতি? বলছে, ও কপতি কপতি ওগো ও কপতি কপতি রে ও কপতি কপতি ও কপতি কপতি সতী নারীর কপতি ওগো সতী নারীর কয়পতি সতী নারীর কয়পতি সতী নারীর কয়পতি রাধা রানীর কপতি ও রাধা রানীর কয়পতি ঘরে পতি বাইরে পতি রাধা রানীর কপতি ওগা ঘরে পতি বাইরে পতি রাধা রানীর কয়পতি ঘরে পতি বাইরে পতি রাধা রানীর কপতি ঘরে পতি বাইরে পতি রাধা রানীর কপতি। তা আমার মাদেরকে বলছি, মা আপনাদের কটা পতি আছে? কটা করে আছে বলো? হ্যাঁ, কটা করে পতি? কটা স্বামী? কটা স্বামী? একটা। ওনার বলছে একটা। বাবা কটা করে গো? আবার একজন বলছে তিনটে। ওই যে ও বাবা, এ পাড়ায় একটা, ও পাড়ায় একটা, ওই পাড়ায় একটা। যাও তাই বাড়িতে। নাকি? কটা পতি গো? বাহ, দুটো। কে বলুন তো? এক হচ্ছে আমাদের স্বামী, আর দুই জগৎ স্বামী শ্রীকৃষ্ণ। গোবিন্দ। ওইভাবে নেবেন না, আমি ওটা বলিনি। দুই পতি। সতী নারীর হলো দুই পতি, এক দেহপতি আর দুই ভজনপতি। তাই বলছেন সতী নারীর দুই পতি, ওগো সতী নারীর দুই পতি রে সতী নারীর দুই পতি, সতী নারীর দুই পতি দেহপতি আর ভজনপতি সতী নারীর দুই পতি, ওগো প্রিয়পতি আর জগৎপতি সতী নারীর দুই পতি দেহপতি আর ভজনপতি সতী নারীর দুই পতি। দেহপতি আর ভজনপতি সতী নারীর দুই পতি। তা যে রাধা গোবিন্দ ঘুমায় আছে তা দর্শন করে মহাজন বলছেন, দেখো দেখো কেমন ভাবে ঘুমিয়ে আছে, যেন কিছুই জানে না। গোবিন্দ তো চোর, তা চোর হয়ে আজ সাধু সঙ্গের স্পর্শ পেয়ে আজ নিজেই সাধু হয়েছে। তাই গোবিন্দকে উদ্দেশ্য করে বলছে, হে গোবিন্দ চোর হয়ে সাধু কবে হলে? চোর হয়ে সাধু কবে হলে রে চোর হয়ে সাধু কবে হলে? চোর হয়ে সাধু কবে হলি রে তুমি ব্রজের বিষম চোর, চোর হয়ে সাধু কবে হলে? তুমি বিচার 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 চোর হয়ে সাধু কবে হলে রে তোদের বিষম চোর চোর হয়ে সাধু কবে হলি রে মোদের বিচার বিচার চোর হয়ে সাধু কবে হলে রে তুমি তো চোর, তা চোর হয়ে সাধু কবে থেকে হলে? যে চোর হয় সে যদি সাধুর সঙ্গে স্পর্শ পায় সে নিজেও সাধু হয়ে যায়। তাই শাস্ত্রে আছে কি, সাধু সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গ লমাত্র লমাত্র কৃষ্ণ প্রাপ্তি ওগো কৃষ্ণ প্রাপ্তি হয়। তা চোর যদি সাধুর সঙ্গ পায় সে নিজেও সাধু হয়ে যায়। এক ভ্রমর আর এক গুবড়ে পোকা, দেখবেন গুবড়ে পোকা কি খায় বলুন তো? গোবর খায়। সেই গুবড়ে পোকা একদিন এক ভ্রমর এসে গুবড়ের পোকার কাছে বলছে, ওরে তুই তো সব সময় গোবর খাস, তা তুই আমার সঙ্গে একদিন গিয়ে চল, আমি তোকে দেখবি ফুলের সুন্দর মিষ্টি মধু খাওয়াবো, তুই একদিন আমার সঙ্গে চল। তো গুবড়ে পোকা ভ্রমরকে বিশ্বাস করতে পারছে না, দেখছে না বাবা আমি যেখানে আছি সেটাই ঠিক, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। একদিন গেল, দুদিন গেল, তো ভ্রমর আবার সেই গুবড়ে পোকার কাছে এসেছে।
বলছে তুই শুধু আমার সঙ্গে একদিনই চল, তারপর দেখবি তোর ফুলের মধু এত ভালো লাগবে যে তুই প্রতিদিন সেই ফুলের মধ্যে মধু পান করবি। বেশ, গুবরে পোকা কি করেছে, এক টুকরো গোবর নিয়ে মুখের মধ্যে ভরে ভ্রমরের সঙ্গে যাচ্ছে। দেখছে যদি বলা যায় গিয়ে যদি মধু না পাই তখন তো আমায় না খেয়ে থাকতে হবে, তাই মুখে এক টুকরো গোবর নিয়ে গিয়েছে। এবার ভ্রমর সেই ফুলের উপরে গুবরে পোকাকে বসিয়ে দিয়ে ভ্রমর চলেছে অন্য ফুলে মধু পান করে। তা সেই গুবরে পোকা ফুলের মধুর স্বাদ আর পাচ্ছেন। গুবরে পোকা ভ্রমরকে বলছে, ভ্রমর আমি জানতাম তুমি আমায় ঠকাবে, তাই তো আমি তোমার সঙ্গে আসতে চাইছিলাম না। কেন কেন? আমি তো এলাম, কই মধুর স্বাদ তো কিছু পেলাম না। আচ্ছা বেশ। আর সেই সময় ভ্রমরের মনে একটু সন্দেহ হল। এবার আর একদিন গেল, দুদিন গেল, আবার সেই ভ্রমর এসেছে গুবরে পোকার কাছে। তা গুবরে পোকা সেদিনও মুখে এক টুকরো গোবর নিয়ে গেছে, আর সেটা চুপি চুপি ভ্রমর দেখেছে। গুবরে পোকা যখন ভ্রমরের কাছে বলছে, ভ্রমর আজকেও আমি মধুর স্বাদ পাইনি। বলছে তুমি পাবে কি করে, তোমার মুখে তো গোবর পোড়া আছে, তুমি আসার সময় মুখে এক টুকরো গোবর নিয়ে আসো, তাহলে মধুর স্বাদ পাবে কেমন করে? তুমি মুখে যেটা আছে সেটা ফেলে দাও, তারপর দেখো তুমি পাও কিনা। এইবারে যেই না ফেলে দিয়েছে, দেখছে হ্যাঁ মধুর স্বাদ পেয়েছে। আর ভ্রমর সেই গুবরে পোকাকে একা ফেলে অন্য ফুলে মধু পান করছে। আর সেই সময় যত বেলা হচ্ছে সেই ফুল মুদিত হয়ে যাচ্ছে। আর যেই না মুদিত হয়েছে, ওই গুবরে পোকা সেই ফুলের মধ্যেই আছে, আর কিন্তু বেরোতে পারে না পদ্ম ফুলের মধ্যে। তাই এক ব্রাহ্মণ শিব পূজা করবে বলে যাচ্ছে ফুল আনতে, পদ্ম ফুল তুলে আনতে। এবার সেই ব্রাহ্মণ যেই পদ্ম ফুলে গুবরে পোকা আটকা পড়েছে, সেই পদ্ম ফুলটা তুলে নিয়ে গিয়েছে। কি করেছে, সেটা শিবলিঙ্গের উপর দিয়ে ওই ফুলটা দিয়ে পুজো করল। তাহলে দেখুন সে কোথায় ছিল, ভ্রমর অর্থাৎ সাধু সঙ্গ করে সে সাধু সঙ্গ লাভ করলো। সাধু সঙ্গ করলো বলেই অসৎ সঙ্গ নয়। সবসময় জানবেন সাধু সঙ্গ করতে, অসৎ সঙ্গ করলে কোনোদিনও কৃষ্ণ ভজন হয় না। তাহলে তার কত ভাগ্য, সে শিবলিঙ্গের মাথার উপর চাপলো। তারপর কি হলো, পুজো হয়ে যাবার পর সেই ফুলগুলি নিয়ে জলে বিসর্জন দিয়ে দিল। তখন জলে ভাসতে ভাসতে গুবরে পোকা ভাবছে, ওহে ভ্রমর, সত্যি তুমি যদি আমাকে এই পথ না দেখাতে, তাহলে আমি বুঝতেই পারতাম না যে এখানেও এত সুখ আছে। আর সেই গুবরে পোকা মনের আনন্দে ভেসে ভেসে চলে গেল। তাই বলছেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ লওয়া মাত্র কৃষ্ণ প্রাপ্তি হয়। আর কে রাখছে, আর এক ডালে দুটি পাখি রাখছে। কে? সুখসারী। সুখসারী নিজেদের মধ্যে দ্বন্দ্ব লেগেছে, ঝগড়া বেঁধেছে দুইজনের মধ্যে। তাই দর্শন করে বলছে, দেখো সুখসারী কেমন ঝগড়া করছে। কেমন করে? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, রাই আমাদের, আমরা রাই শ্যাম তোমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলে আমার
বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল সুখ বলে আমাকে নগরী ধরেছিল আহা সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল ও গো সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল আর শাড়ি বলে শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারী নইলে পারবে কেন বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ শাড়ি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল সুখ করি দুজনাতে দ্বন্দ্ব মিটে গেল সুখ শাড়ি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল সুখ করি দুজনায় দ্বন্দ্ব মিটে গেল আহা, রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো বৃন্দাবনে চলো বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বলো বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের সুখ শাড়ির দ্বন্দ্ব শুনে আমার রাধারানী কি হয়েছে রাধারানী আমার জেগে বসেছে সুখ শাড়ির ঝগড়া শুনে রাধারানী জেগে বসেছে আর পাশ থেকে এক ভক্ত দর্শন করে বলছে হায় হায় এ কি করলে তোমরা ঝগড়া বেঁধে তোমাদের নিজেদের মধ্যে ঝগড়া বেঁধে রাধা গোবিন্দকে জাগিয়ে দিলে আর বুঝিও এই যুগল দর্শন করতে পারবো না তাই বলছি রাধারানী ওঠার ভঙ্গিমাকে লক্ষ্য করে বলছে কেমন করে রাধারানী জেগেছে জানো কেমন করে উঠিয়া সে বিনোদিনী হেরি শিশু রজনী উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী উঠিয়া সে বিনোদিনী হেরি শিশু রজনী উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারি পানে চায় চমকিত চারি পানে যায় চমকিত চারি পানে চায় চমকিত চারি পানে প্রভাত জানিয়া ধনী মনেতে সংকোচ মনে প্রভাত জানিয়া ধনী মনেতে সংকটয়নী প্রভাত জানিয়া ধনী মনেতে সংকোচ মনে প্রকট হইয়া ধনী মনেতে সংকোচ মনি পদ চাপে বধুরে জাগা পদ চাপি বধুরে জাগাই পদ চাপে বধুরে জাগা পদ চাপে মধুরে জাগা তোমার রাধারানী জেগে বসেছি রাধারানী জেগে বসে গোবিন্দকে জাগাচ্ছে পদে পদ চেপে বধূকে জাগাচ্ছে এখানে আমাদের একটা শিক্ষা দিচ্ছেন কি না কাউকে ঘুম থেকে ওঠাতে গেলে বা জাগাতে গেলে না হলে মস্তকে হাত দিয়ে না হলে পদচাপি জাগাতে হয়।
তাই রাধারানী আমার গোবিন্দকে পদচাপি জাগাচ্ছে, বলছে হে বধূ দেখো কত বেলা হয়েছে, এবার আমি আমার ঘরে ফিরে যাব, তুমি এবার জেগে বসো বধূ। এত বেলা হয়েছে, এরপর যদি আমি না ফিরে যাই, তুমি তো সবই জানো বধূ, আমার কৃষ্ণ বাদিনীর ঘর, যেই ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ কথা শ্রবণ করতে মানা, সেই ঘরে এবার আমায় ফিরে যেতে হবে, না হলে আমি যে কুলের কুলবধূ, আমার নামে যে কলঙ্ক হবে। বধূ গো, তুমি তো সবই জানো, ওরা আমার উপর কত অত্যাচার করে, আমায় নীল আকাশের পানি চাইতে মানা, নীলে যমুনার জলে স্নানে যেতে মানা, আবার যদি আমি মাথায় সুন্দর করে বেনি বাঁধি, সেই চুলের মুঠি ধরে বেনি খুলে দিয়ে বলে ওরে কলঙ্কিনী, ওই বেনির মধ্যে কি তুই বেনি মাধবকে লুকিয়ে রেখেছিস, এত অত্যাচার করে আমার। তাহলে কি মা, শাশুড়ি জটিলা সে কি শুধু রাধারানীকে অত্যাচার করে? তা নয়, জটিলা কেন এরকম করে রাধারানীর? না, জটিলা মনে মনে ভাবছে যদি রাধা যমুনার পাড়ে গিয়ে গোবিন্দের সাথে মিল হয়, তাহলে তো আমাদের সুখ হবে না, কিন্তু ঘরে বসে যত রাধার উপর আমরা অত্যাচার করব, আর তত রাধা কৃষ্ণ বলে কাঁদবে, আর কৃষ্ণ না থাকতে পেরে আমাদের ঘরেই ছুটে আসবে, আর আমাদের ঘরেই রাধা গোবিন্দের মিলন হয়ে যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই রাধারানী আমার পদচাপি বধূরে জাগাচ্ছে, আর গোবিন্দ আমার উঠে বসেছেন। তা গোবিন্দের শোভাটি কেমন? গোবিন্দ এমন ভাবে উঠে বসেছেন, চোখ দুটো ঢুলু ঢুলু করছে। তাই বলছেন উঠই না গরু বড় আলিশে পরিহর, ওঠে না গরু বড় আলিশে পরিহর, উঠই না গরু বড় আলিশে পরিহর, উঠয়ে না গোড়ো বড় আলিসে পরিহর, দুটি আঁখি ধুলো ধুলো আছে ধুলো ধুলো, দুটি আঁখি ধুলো ধুলো, ওগো দুটি আঁখি ঢুলু ঢুলু। গোবিন্দ আমার জেগে বসেছেন, চোখ দুটো ঢুল ঢুল করছে। তেমন শোভা দর্শন করে রাধারানী মনে ভাবছে, আহা আমার বধূকে আমি অনেক দুঃখ দিলাম। এই বলে রাধারানী কি করেছে, নিজের কোলে বসিয়ে গোবিন্দকে আমার সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। রাধারানী গোবিন্দকে সুন্দর করে সাজাচ্ছে। কি করেছে, নিজের কোলে বসিয়ে প্রথমে কেশ বিন্যাস করেছে, তারপর কি করলো, ধুতি পরাইয়া দিল রে, পড়াইয়া দিল রে, পরাইয়া দিল রে, পড়াইয়া দিল রে, বিনোদ কোটিতে ধুতি পরাইয়া দিল রে, বিনোদ জনে ধুতি পড়াইয়া দিল রে, বিনোদ কোটিতে ধুতি পরাইয়া দিল রে, বিনোদে পড়িয়া ভূতি পড়ায়ে দিল রে, গোবিন্দকে আমার ধুতি পরিয়ে দিলেন। তারপর কি করলেন, চূড়া বাঁধিয়া দিল রে, চূড়া বাঁধিয়া দিল রে, বাঁধিয়া দিল রে, বাঁধিয়া দিল রে, বিনোদ বাঁধিয়া দিল রে, বাঁধিয়া দিল রে, বিনোদ ছাদিতে চূড়া বাঁধিয়া দিল রে, ওগো বিনোদ করিয়া চূড়া বাঁধিয়া দিল রে, চূড়া বেঁধে দিল, কেশ বিন্যাস করে দিল, আবার ধুতি পরাইয়া দিল। রাধারানী বলছে, বধূ গো এবার আমায় বিদায় দাও, এবার আমি ঘরে ফিরে যাই। আমার যে কৃষ্ণবাদিনীর ঘর, আমি না গেলে আমার নামে কলঙ্ক হবে।
গোবিন্দ আমার রাধারানীকে বলছে, ওকে রাধে, তুমি আমায় এত সুন্দর করে সাজিয়ে দিলে, কিন্তু তুমি কেন এইভাবে যাবে? এসো, আমিও তোমাকে সুন্দর করে সাজিয়ে দিই। এই বলে গোবিন্দ আমার রাধারানীকে কোলে নিয়ে সুন্দর করে সাজাচ্ছে। কেমন করে? নয়নে কাজল পরিয়ে দিল, কেশ বিন্যাস করে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, আবার চরণে আলতা পরিয়ে দিচ্ছে। আর চরণে আলতা, চরণের ধারে ধারে আলতা দিয়ে লিখছেন, দাস কৃষ্ণ, দাস কৃষ্ণ, দাস কৃষ্ণ। হরি বল, হরি বল, হরি বল। রাধারানীর চরণের ধারে দাস কৃষ্ণ লিখে দিলে। রাধারানী চমকে গিয়ে বলছে, বধূ, এ কি করছো? তুমি আমার চরণে হাত দিচ্ছ। প্রভু গো, আমি তোমার চরণ পাওয়ার জন্য কাঁদি, আর তুমি কি না আমার চরণে হাত দিচ্ছ? না না প্রভু, এ যে আমার বড় পাপ হবে। গোবিন্দ আমার বলছে, রাধে, তোমার চরণের ধারে ধারে কেন দাস কৃষ্ণ লিখলাম জানো? তুমি যখন এখান থেকে ঘরে ফিরে যাবে, আর যখনই তোমার আমার কথা মনে পড়বে, তখন তুমি তোমার চরণ পানে চেয়ে দেখো, দেখবে তুমি আমার দর্শন পাবে। হরি বল, হরি বল, হরি বল। তাই গোবিন্দ আমার বললেন, ওহে রাধে, তোমার চরণ ধারে ধারে রইলাম, ধারে ধারে রইলাম, ধারে ধারে রইলাম, ধারে ধারে রইলাম, তোমারই চরণে ধারে ধারে রইলাম, আমি তোমারই চরণে ধারে ধারে রইলাম, তোমারই চরণে ধারে ধারে রইলাম, তোমারই চরণে ধারে ধারে রইলাম, তোমারই চরণে ধারে ধারে রইলাম। আমি তোমারই চরণে, আর শোধ হলো না বলে তোমারই চরণে, তাই আমি তোমারই চরণে, হলো না আমি বলে তোমারই চরণে ধারে ধারে রইলাম। তাই বলছি, আমি তোমার চরণের ধারে ধারে রইলাম। এদিকে গোবিন্দ আমার সখাগণের সঙ্গে গোষ্ঠে গেলেন, রাধারানী ফিরে গেলেন আয়ান ভবনে। তার সখাদের সঙ্গে খেলা খেলতে খেলতে গোবিন্দ আমার বলছেন, সখাগণের সঙ্গে খেলা খেলতে খেলতে গোবিন্দ বলছে, হ্যাঁ রে সুবল, আমার আর খেলা ভালো লাগছে না ভাই। কেন খেলা ভালো লাগছে না? ভাই রে, আমার যে রাধা কথা মনে পড়েছে, আর যে আমার খেলা ভালো লাগছে না। ওরে, একবার রাধারানীকে এনে দেখা। সুবল বলছে, কি এই মাত্র তুই রাধারানীকে দেখলি, আবার বলছিস দেখবো? রাধারানী তো মাটির পুতুল নয় যে গড়ে এনে দেব, আবার গাছের ফল নয় যে পেরে দেব। গোবিন্দ বলছে, ওরে সুবল, রাধারানী এলো, আবার তাড়াতাড়ি চলে গেল, দুটো কথা বলতেও পেলাম না, একবার রাধারানীকে আমায় দর্শন করা। তাই গোবিন্দ আমার বলছেন, ওরে, আমার রাধার কথা মনে পড়েছে, তাই আমার খেলা ভালো লাগছে না। তাই কি বলছে, আমার রাধা কথা মনে পড়ে, খেলা ভালো লাগে না। আমার রাধা কথা মনে পড়ে, খেলা ভালো লাগে না। রাধা কথা মনে পড়ে, খেলা ভালো লাগে না। রাধা কথা মনে পড়ে, খেলা ভালো লাগে না। আমার রাধার কথা মনে পড়েছে, তাই আর আমার খেলা ভালো লাগছে না। এদিকে সুবল বলছে, হ্যাঁ রে, একটা উপায় আছে। তুই যদি বাজিকর সাজ সেজে যাস, তাহলে তুই রাধারানীর সঙ্গে মিলিত হতে পারবি। গোবিন্দ বলছে, বাজিকরের সাজ? সেটা আবার কেমন সাজ? শোন, তুই মা যোগমায়াকে স্মরণ কর, মা যোগমায়া তোকে সেই বাজিকরের সাজ সাজিয়ে দেবে। কি করেছে? যেই না মাকে স্মরণ করেছে, হরসনে কৈলাসেতে মা বসেছিল, কৈলাসেতে মা বসেছিল, হরসনে কৈলাসেতে মা বসেছিল, হরসনের কৈলাসেতে মা বসেছিল, হরসনে কৈলাসেতে আসন টলিল, হরসনে কৈলাসেতে আসন করিল, হরসনে কৈলাসেতে আসন টলিল, হরসনের কৈলাসেতে আসন
টলমল করে রে, আদর টলে মলে করে রে টলমল করে রে, টলমল করে রে হরসনে কৈলাসেতে টলমল করে, ওই হর যেতে কইলা যেতে টলে মলে করে রে রসনের কৈলাসেতে টলমল করে রে হরসনে কৈলাসেতে টলমল করে, ওই হর সনে কইলা যেতে টলে মলে করে রে যেই না মা যোগমায়াকে স্মরণ করেছে, মা যোগমায়া গোবিন্দকে দানিরে বেশে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। দানিরে বেশে সুন্দর করে সেজে গোবিন্দে আমার গোবিন্দ মনে মনে ভাবছে এই তো আহা বাজিকরের সাজ সেজে গোবিন্দ মনে মনে ভাবছে এই তো আমি বাজিকরের সেজে নিলাম, এবার আমি আমার রাধারানীর সঙ্গে মিলিত হতে পারবো। তাই গোবিন্দের আমার বাজিকরের সাজ সেজে আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে না, নাই আনন্দ ধরে না বাজিকরের সাজ সেজে আনন্দ ধরে না, ওদের বাড়ি ঘরে সার সেজে আনন্দ ধরে না বাজিকরের সাজ সেজে আনন্দ ধরে না, বাড়ি ঘরে সাজ সেজে আনন্দ ধরে না বাজিকরের সাজ সেজে আনন্দ ধরে না, বাড়ি ঘরে সাজ সেজে আনন্দ ধরে না বলে সাজায়ে দে রে, সাজাইয়ে দেব সাজায়ে দে রে, সাজায়ে দে রে বাজিকরের বেশে আমায় সাজায়ে দে রে, বাড়ি ঘরে বেশি আমায় সাজায়ে দে বাড়ি ঘরে বেশি আমার সাজাইয়ে দে রে বাজিগরের বেশি আমায় সাজায়ে দে রে বাড়ি ঘরে বেশি আমার সাজাইয়ে দে রে যেই না বাজিকর সাজিয়েছে আর মনে আনন্দ ধরে না, তাই গোবিন্দ আমার বাজিকর সেজে সুন্দর করে বাজিকর সাজ সেজে বলছে হ্যাঁ রে এই সুবল, বলো 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 বলি আমি বাজিকর তো সাজলাম, হ্যাঁ তা বাজিকর সাজ সেজে হ্যাঁ। প্রথমে কার কাছে যাব বলতো? কার কাছে যাব বলতো বলি হ্যাঁ, হ্যাঁ ওইটাই আমি বলছিলাম মায়ের কাছে। হ্যাঁ, কেউ পারবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে বেশ, জগতে সবার চোখেই ফাঁকি দেওয়া যায়, মায়ের চোখে তো ফাঁকি দেওয়া যায় না, বেশ তবে মায়ের কাছে আগে যাব। এই বলে সুবলকে বলছে এই সুবল চল রে সুবল, চল রে সুবল চল রে সুবল, চল রে সুবল মায়ের কাছে চল রে সুবল, একবার মায়ের কাছে চল রে সুবল মায়ের কাছে চল রে সুবল, মায়ের কাছে চল রে সুবল এই বলে মায়ের কাছে উপস্থিত হয়েছে। এবার বলছি যশোমতী মাইয়া কি জয় যশোমতী মাইয়া কি জয় যশোমতী মাইয়া কি জয় ও মা মা বলো বলো বলি শোনো, হ্যাঁ বলো আমরা না বাজিকরের ছেলে, আচ্ছা আচ্ছা আমরা গ্রামে গ্রামে ঘুরে বাজি দেখাই। এই কথা শুনে মা যশোমতী বলছে ও তোরা বাজিগরের ছেলে, তা বাবা তোদের মাতা পিতার মনে কি একটুকু দয়া মায়া নেই? এইটুকুটুকু ছেলে তাদেরকে পাঠিয়ে দিয়েছে বাজিগরে বেশে। আচ্ছা বাবা বলতো তোর মায়ের নাম কি? হ্যাঁ, এবার গোবিন্দ দেখছে এই সুবল মায়ের নাম জিজ্ঞাসা করছে, কি বলবো? যদি বলি মা যশোদা যশোমতী ধরা পড়ে যাব না? হ্যাঁ ধরা পড়ে যাবো ধরা পড়ে যাব। তাহলে কি হবে একটু এদিক ওদিক করে বলে দে। কি বলবো? বলছি তোমারও মাতারও নাম কহ দেখি শুনি, তোমার মাতার নাম কহ দেখি শুনি, তোমারও মাতারও নাম কহ দেখি শুনি, তোমারও মাতারও নাম কহ দেখি শুনি ও মা শুনবে শুনবে শোনো, আমারও মাতারও নাম সুযশোদায়িনী, আমার মাতার নাম সুধানুদায়িনী, আমারও মাতারও নাম সুযশোদায়িনী, আমারও মাতারও নাম সুযশোদায়িনী আমার মায়ের নাম হলো সুযশোদায়িনী। বাহ, তা বাবা তোমার পিতার নাম একটু কহ দেখি। বলছে এই রে
এবার মনে হয় ধরা পড়ে যাব। এই সুবল, পিতার নাম জিজ্ঞাসা করছে যে, কি বলবো? বলি শোন, আমার পিতার তো অনেক গাভীগণ আছে, তা শোন বলছে, তোমারও পিতারও নাম কহ দেখি শুনি। তোমার পিতার নাম কহ দেখি শুনি। তোমারও পিতারও নাম কহ দেখি শুনি। মাগো তোমার পিতার নাম কহ দেখি শুনি। শুনবে? শোনো, আমারও পিতারও নাম যশ, আমারও পিতারও নাম যশোমতি মণি। আমার পিতার নামে রোহিণী। আমারও পিতারও নামে বসুমতি মণি। আমারও পিতারও নামে বসুমতী মণি। আমার পিতার নাম হলো বসুমতি মণি, তাই নাকি? বেশ, বলছে তাহলে তোরা তো এইটুকুটুকু ছেলে, তোদেরকে দিয়ে এত খাটাখাটনি করাবো না, বল তোরা কি চাস? বলছে মা গো, আমরা কিছুই চাই না, শুধু আমাদের না খুব খিদে পেয়েছে, একটু ননি দেবে মা। যশোমতির তখন একটু অহংকার হয়ে গেল, বলছে তোরা ননি খাবি? কত খাবি খা না, আমার ঘরের ননিতে অভাব নেই। গোপাল মনে মনে ভাবছে, মা তোমার খুব অহংকার হয়েছে তাই না? বেশ, আজ তুমি কত খাওয়াতে পারো আমি দেখব। দেখবো, গলা বাড়ি এসেছি। গোপাল বলছে, ও মা বেশ, ননি দাও ননি দাও, দাও ননি দাও ননি দাও, ননি দাও ননি দাও, ননি দাও ননি দাও, ননি দাও ননি দাও। ননি দাও ননি দাও। আমরা কিছুই চাই না, শুধু আমাদের ননি দাও, আমরা খাবো। বেশ, বলছে যত দিচ্ছে, যত দেয় তত খায়, যত দেয় তত খায়, যত দেয় তত খাচ্ছে। এবার গোপাল বলছে, কি হলো মা, আমাদের তো এখনো পেট ভরেনি, আরো দাও। মা যশোমতী দেখছে, সব যদি পরের ছেলেকেই দেব, তা আমার নিজের ছেলে কি খাবে? বলছে, হ্যাঁ রে বাবা জানি, বলি তোর মতন আমার একটা ছেলে আছে, কিন্তু গোষ্ঠে গেছে, আর যে বাবা কৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে চিনতে পারছে না। বলছে, ও মা আরো দাও। শোনো মা, তোমার কোথায় কোথায় নবনী আছে আমরা সব বলে দেব। তাই নাকি? আমার ঘরে কোথায় নবনী আছে বলতে পারবি? হ্যাঁ বলতে পারবো। কোথায় জানো? ঈশান কোণেতে শিখির ওপরে কালো হাড়িতে মাগো নবনী আছে। ঈশান কোণেতে শিখির ওপরে কালো হাড়িতে মাগো নবনী আছে। ঈশান কোণেতে শিখির ওপরে কালো হাড়িতে মাগো নবনী আছে। ঈশান কোণেতে শিখির ওপরে কালো হাড়িতে মাগো নবনী আছে। মা যশোদা দেখছে সর্বনাশ, এই যে আমার হাড়ির খবর জানে। বেশ বাবা শোন, আরো দিচ্ছি তবে খা, যত দেয় তত খায়, যত দেয় তত খায়। এবার গোপাল বলছে, মা বেশ, এবার তুমি শুধু আমাদের আশীর্বাদ করো, আমরা যেন যেই কাজে যাচ্ছি সেই কাজ যেন আমাদের সফল হয়। তা যশোমতী বলছে, ওরে তোরা যে বাজিকরের ছেলে, তা বাজি দেখাস, তোরা কি কি বাজি জানি? আমরা আমরা চিটিং বাজি দেখাই, উল্টো বাজি দেখাই, আমার ধাপা বাজি দেখাই। আরেকটা বাজি জানি, সেটা কেউ জানে না, কি বাজি? ফাঁকি বাজি। ফাঁকি বাজিটা একটু বেশি ভালো জানি। ওটা দেখবে? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ফাঁকি বাজি বন্ধ করো। শুরু হয়ে গেছে, শুরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও দাও, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, কি দেখাচ্ছে? ভালো, ওইটাই ভালো শিখেছে। এ তো কীর্তনে বাজাতে এসছে, তুমি ঘুমাতে এসেছো না? না ওই যে বাজি দেখাবো না,
বাড়ি যাবো। অত সস্তা। ফাঁকিবাজিটা একটু বেশি ভালো জানে তাই না মা? বলছে আমরা সব বাজি জানি, চিটিংবাজি, ধাপ্পাবাজি, ফাঁকিবাজি, উল্টোবাজি, সব বাজি জানি। আচ্ছা বেশ, তবে আমাদের আশীর্বাদ করো আমরা যেন ভালোভাবে বাজি দেখিয়ে বাড়ি ফিরতে পারি। এই বলে গোবিন্দ আর সুবল মিলে চলল আয়ান ভবনে, জটিলার মন্দিরে। আর এদিকে রাধারানী অট্টালিকার উপরে দাঁড়িয়ে আছে। আর গোবিন্দ আমার বলছি, বাজি দেখো মাই বাজি, বাজি দেখো মাই বাজি। তোমরা কিসের বাজি জানো হে? ও বাজি কর, আমাদেরকে একটু সাপ খেলা দেখাতে পারবে? হ্যাঁ, কেউ মরা সাপ দেখতে চায়? জ্যান্ত সাপ খেলা দেখবো। কালকে গিয়েছিলাম, ধরে এনেছি না ময়ূর দেখতে। কই দেখাও দেখি। বলছে অত সস্তা নয়, সাপ খেলা এমনি দেখানো যাবে নাকি? হ্যাঁ, বলছে শোনো, সাপ খেলা দেখতে গেলে দিতে হবে, না হলে দেখানো যাবে না। হ্যাঁ হ্যাঁ বটে তো। বলছি সাপ খেলা দেখে যে দেয় লাল গামছা তার পূর্ণ হবে মনোবাঞ্ছা, যে দেবে লাল শাড়ি তার ধন হবে আড়ি আড়ি, আর যে দেবে জোড়া মন্ডা তার ছেলে হবে গন্ডা গন্ডা। 7 গন্ডা। মায়েরা বলছে একটাই পাচ্ছি না, আবার গন্ডা গন্ডা। 7 বলছে বেশ শোনো, এমনি দেখানো যাবে না। এবার গোবিন্দ আমার সুবলকে বলছে, এই সুবল, আমি এতক্ষণ এটা ধরে থাকতে পারি? ধর ধর ধর, ভালো লাগছে, ধরো 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 ধরো। খাসনি নাকি? একটু গায়ে শক্তি নেই। খায় নাই তো। খাসনি? তোল 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 তোল। কুমড়ো তরকারি মুড়ি খেয়েছে। ধর ধর। এবার শোন, রাধারানী আর সখীদেরকে বাজি দেখাবো, তা এমন বাজি দেখাবো। শোন, আমরা তো সব বাজি জানি তাই না? তো সাপ খেলা দেখাও দেখি। বেশ, সাপ খেলা দেখাচ্ছি। কি মা, সবাই দেবেন তো? সাপ খেলা দেখাবো, সবাই দেবেন তো? খালি হাতে যেতে নাই গো মা। বেশ, এবার গোবিন্দ আমার শুরু করলেন সাপ খেলা দেখাতে। প্রথমে জাগিয়ে নি, তারপর শোন, তুই একটা গান ধর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ,
বিশরি ভালো করে দেখাও খেলা বনজি দড়ি জয়মা মনসা বিশরি ভালো করে দেখাও খেলা বনজি দড়ি জয়মা মনসা মনসা বিশহরি ভালো করে দেখাও দেখি জননী জয়মা মনসা বিশরি ভালো করে দেখাও খেলা বনজি দড়ি জয়মা মনসা উলুধ্বনি তাই গৌর হরিব ভিতরি আর করে দেখো খেলা মনজি দড়ি জয়মা মনসা মনসা ভিতরি আর করে দেখো খেলা মনজি দড়ি জয়মা মনসা। এই সুমন, চুপ চুপ চুপ, হ্যাঁ তোর গান ধরা হচ্ছে না। ভালো হচ্ছে না। আমার সাপ বেরোচ্ছে না যে, ও আমার সাপ বেরোচ্ছে না। বেশ, আমি একটা গান বেশ ধরছি, বেশ শোন। বেশ বেশ, ঠিক আছে। আমার গান শুনলে নিশ্চয়ই সাপ বেরোবে। বেশ, এই বলে গোবিন্দ আমার গান ধরলে, ও বাঁশি বাজাইও না বাজাইও না ওহে কালাচা রমণী ভোলাবার লাগি পাতাইয়াছো ফাঁদ। বাঁশি বাজায়ো না ওই কালাটা রমণী মুলাবার লাগে পাতিয়া জোপান বাঁশি বাজায়ো না বাঁশি বাজায়ো না বাজায়ো না ওই কালাচাঁদ রমণী ভোলাবার লাগি পাতিয়া তুফান বাঁশি বাজায়ো না ও বাঁশি বাজাইও না ওহে কালাচা রমণী ভোলাবার লাগি পাতাইয়াছো ফাঁদ। বাঁশি বাজাইও না বাঁশি বাজায়ো না ওই কালাচাঁদ রমণী ভোলাবার লাগি পাতিয়া তুফান বাঁশি বাজায়ো না ওই কালাটা রমণী মুলাবার লাগে পাতিয়া জোপান বাঁশি বাজায়ো না। ঢেকির মতো দেহ তারে কুলোর মতো ফেনা। বাঁশি বাজাইও বাজায়ো না ওই কালাটা রমণী মুলাবার লাগে পাতিয়া জোপান বাঁশি বাজায়ো না। ঢেকির মতো দেহ তারে কুলোর মতো ফেনা। বাঁশি বাজাইও না বাঁশি বাজায়ো না ওই কালাচাঁদ রমণী ভোলাবার লাগি পাতিয়া তুফান বাঁশি বাজায়ো না ও বাঁশি বাজাইও না ওহে কালাচা রমণী ভোলাবার লাগি পাতাইয়াছো ফাঁদ। বাঁশি বাজাইও না বাজায়ো না ওই কালাচাঁদ রমণী ভোলাবার লাগি পাতিয়া তুফান বাঁশি বাজায়ো জ্যান্ত জ্যান্ত সাপ। একবার জানতো এবার গোবিন্দ আমার বলছে, সখীগণ বলছে আমরা তো সাপ খেলা দেখলাম, তা শোনো তুমি আমাদের কাছ থেকে কি চাও বলো, আমরা তোমাকে তাই দেব। বলছে গোবিন্দ বলছে শোনো, তবে আমি যেটা চাইবো তোমরা আমায় দিতে পারবে? বলছে হ্যাঁ বলো, কি চাও আমাদের কাছ থেকে? বলছে আমার বড় স্বাদ জাগে, তোমার ওই মাঝের সখীকে আমাকে একটু দেবে, আমার বড় স্বাদ। তাই গোবিন্দ আমার বলছেন বড় স্বাদ জাগে মুরচিতে উহার শনে প্রেম করিতে। আহামরি রে
সাধু জাগে মুরচিতি উহার শনে প্রেম করিতে বড় সাধে জাগে মুরচিতি উহার শনে প্রেম করিতি গোবিন্দ নাশ কহে নাশ কহে একে মাধুরে একি মাধুরে রে কিনা একিনা মা ধরিলে একিনা মা ধরি বড় সাধু জাগে মুরচিতি উহার শনে প্রেম করিতে বড় সাধে জাগে মুরচিতি উহার শনে প্রেম করিতি ও দাস যদুনাথে মাধুরী গো একি মাধুরী ওগো যদুনাথি পেয়েছি নাতি গো যদুনাথ কয় পেয়েছি নাতি বড় সাধু জাগে মুরচিতি উহার শনে প্রেম করিতে বড় সাধে জাগে মুরচিতি উহার শনে প্রেম করিতি গোবিন্দ আমার বলছে আমার বহু জন্মের স্বাদ তোমার মাঝের সখীকে আমায় দাও। ললিতা বিশাখা বলছে ওহে তোমায় আমরা এবার চিনতে পেরেছি, তুমি তো অনাদি রাধে গোবিন্দ কৃষ্ণ, তা তুমি আমাদের রাধারানীর সঙ্গে মিলিত হতে চাও? তুমি তো সবই জানো এটা হলো কৃষ্ণবাদিনীর ঘর, তা এখানে তো মিলিত হলে চলবে না। চলো তোমার সেখানে রাধা গোবিন্দকে যুগলে দাঁড়িয়ে তারা সবাই রাধা গোবিন্দকে ঘিরে নৃত্য করছে। আমরা সবাই রাধা গোবিন্দের মিলন দর্শন করব। সবাই উলুধ্বনি করুন জোর করে দেখি। তাই গৌর হরি বল হরি বল হরি বল। ও কালা চাঁদ, ও কালা চাঁদ, চাঁদ চাঁদের বামে চাঁদ বদনী দাঁড়ালো। কালা চাঁদ, ও কালা চাঁদ,
হ্যালো হ্যালো হ্যালো